হ্যালো, শুনতে পাচ্ছ? ঠিক আছে। ঠিক আছে, আজকে তোমাদের আরেকটা নতুন ক্লাস শুরু করব শিডিউলের। ঠিক আছে, তোমরা খাতার মধ্যে হেডিং হেডিং করো। হেডিং করবে অ্যাড টু বেস নাম্বার। ঠিক আছে, আমরা শিডিউলের ক্লাস 1 করেছি। আজকে শিডিউলের ক্লাস 2 এর নতুন ক্লাস। ঠিক আছে, আমরা একদিন মানে ফার্স্ট ক্লাস করেছিলাম, তারপরে কিন্তু তার হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করেছিলাম সেকেন্ড ক্লাসে। ঠিক আছে, শিডিউলে। কিন্তু আজকে শিডিউলের সেকেন্ড ক্লাস, মানে অর্থাৎ শিডিউলের থার্ড ক্লাস বলতে পারি। নতুন ক্লাস হলো অ্যাড টু বেস নাম্বার। অর্থাৎ অ্যাড টু বেস নাম্বার দিয়ে আমরা কীভাবে ডিডিসির ক্লাস নম্বর বের করব। ঠিক আছে, মানে অ্যাড টু বেস নাম্বার হয়ে কীভাবে যেতে হয় সেটা দিয়ে আজকে আমরা ক্লাস করব। ঠিক আছে, আগে বলে দিচ্ছি, হেডিং করে লেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কোনটা কোন ক্লাসের সাথে লিঙ্ক। ঠিক আছে, আজকে এই দুটো করাবো, এরপর হোমওয়ার্ক দেবো, এগুলো করে আমাকে নেক্সট ক্লাসের মধ্যে করে পাঠাবে। দেখ, সবার প্রথম প্রশ্ন, হিস্টোজেনেসিস অফ বার্ড। ঠিক আছে, প্রথম প্রশ্ন হিস্টোজেনেসিস অফ বার্ড। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো? এটা হলো প্রশ্ন, হিস্টোজেনেসিস অফ বার্ড। দেখো, এখানে সবার প্রথম দেখতে হবে যে কোনটা মেন সাবজেক্ট, হিস্টোজেনেসিস না বার্ড। যেহেতু বার্ড হলো মেন সাবজেক্ট, ঠিক আছে, আমরা তাহলে আমরা প্রথম অথবা সেকেন্ড ক্লাসেই বলেছিলাম। ঠিক আছে, কোনো প্রাণী থাকলে আমরা কোন ক্লাস নম্বর দিয়ে যাব, এখন উদ্ভিদ থাকলে আমরা কোন ক্লাস দিয়ে যাব, সেগুলো কিন্তু প্রথম ক্লাসে বলেছিলাম। ঠিক আছে, অর্থাৎ আমরা সবার প্রথম ভলিউম 1 এর বইটা ওপেন করব, তারপর ভলিউম 2, তারপরে এইভাবে আমরা সিকোয়েন্স মেনটেন করে করব। তাহলে ভলিউম 1 এর বইটা ওপেন করব সবার প্রথম। আমি অর্থাৎ সামারিতে যাব, 471 পৃষ্ঠায় যাব, তারপর ভলিউম 2 এর বইটা ওপেন করব। ভলিউম 2, দেখো আমি কি সবার প্রথম প্রথম ক্লাসে বলেছিলাম একই জিনিস। ফার্স্ট সামারিতে আমরা ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি নির্ণয় করতে হবে সবার প্রথম। ফার্স্ট সামারি আমরা যেহেতু প্রশ্ন দেখবো আগে, হিস্টোজেনেসিস অফ বার্ড, আমাকে সর্বপ্রথম বার্ড শব্দটা খুঁজতে হবে কোথায় আছে। আমি কোন ক্লাস নম্বর দিয়ে গেলে ফার্স্ট সামারি নির্ণয় করবো যে কোন ক্লাস নম্বর দিয়ে গেলে আমি বার্ড শব্দটা খুঁজে পাবো, তাহলে সেরকম ক্লাস নির্ণয় করতে হবে, সর্বপ্রথম ফার্স্ট সামারি নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট সামারি আমি নিশ্চয়ই 500 হয়ে পাবো। ঠিক আছে, পিওর সায়েন্স 500তেই আমি পাবো। তাহলে ফার্স্ট সামারি 500 পর আমি 500 থেকে 590-এর মধ্যে খুঁজবো যে কোনটা দিয়ে গেলে আমি সেই বার্ড শব্দটা খুঁজে পাবো। আমি নিশ্চয়ই 590 দিয়ে খুঁজে পাবো। আগের ক্লাসে বলেছিলাম যখন যে কোনো প্রাণী রিলেটেড যখন কোনো কিছু বোঝাবে, প্রশ্নে থাকবে, ঠিক আছে, তখনই কিন্তু আমি 590 ক্লাস নম্বর সেকেন্ড সামারি নির্ণয় করব। আর যখন কোনো উদ্ভিদ রিলেটেড কোনো বিষয় থাকবে, প্রশ্নে যখন উদ্ভিদ রিলেটেড কোনো বিষয় থাকবে, তখন কিন্তু আমি 580 ক্লাস নম্বর দিয়ে যাব। ঠিক আছে, 580 590 দিয়ে যাব। 590 হয়ে আমি 590 সেকেন্ড সামারি নির্ণয় হয়ে গেল। 590-এর মধ্যে আমি থার্ড সামারিতে গিয়ে খুঁজবো, সেখান থেকে আমি বার্ড শব্দটা খুঁজবো কোথায় আছে। 590-তে যাচ্ছি। ঠিক আছে, 500, তাহলে 590-তে আসলাম। 590 থেকে 599-এর মধ্যে আমাকে দেখতে হবে। ওরা তোমরা দেখতে পাচ্ছ 590 থেকে 599-এর মধ্যে বার্ড শব্দটা আছে কোথাও? দেখতে পাচ্ছ?
দেখতে পেলে বলবে, ঠিক আছে? থার্ড সামারির কত ক্লাস নম্বর দেখে বলবে। হ্যাঁ, আগে একদিন করেছিলাম, কিন্তু আজকে প্রশ্নটা তো এই প্রশ্নটা করিয়েছিলাম, এই প্রশ্নটা করিয়েছিলাম। তোমরা বার্ড শব্দ পর্যন্ত পাবে এই পুরোটা করিয়েছিলাম। কবে করিয়েছিলাম? ঠিক আছে। হ্যাঁ, ওটা থার্ড সামারি পর্যন্ত ছিল। ওই সামারি পর্যন্ত ক্লাস করিয়েছিলাম। থার্ড সামারি পর্যন্ত তোমরা সকলেই পারবে এখন, ঠিক আছে? থার্ড সামারি নির্ণয় করতে সকলেই পাবে, মানে ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি কীভাবে আসতে হবে আসতে হয় তোমরা সকলেই জানো। এরপরে নতুন স্টেপ কীভাবে যেতে হয় সেটা আজকে শেখাচ্ছি, ঠিক আছে? আমি প্রথমেই বলেছিলাম যে যে প্রশ্নই দেখ না কেন, দেখো একটা সামারি হয়ে যেতে হচ্ছে, ভালো করে বুঝবে প্রশ্ন দেখবে। তোমাকে পরীক্ষায় যে প্রশ্নই দেখ না কেন, কখন করতে লাগবে, মানে কোন জায়গাটা বলো। হ্যাঁ, সেটা তো বলবো, ওখানে তো এখনো, ওটা এখনো তো যায়নি, ঠিক আছে? যখন যাবো তখন বলবো। আগে তো এখনো ক্লাসটা কমপ্লিটই হয়নি, যে কিভাবে আর টু বেস নম্বরে যেতে হয়। পুরোটা কমপ্লিট হোক, তারপরে তারপরে বলবে, না বুঝতে পারলে যে কিভাবে যেতে হয় সমস্ত বলবো। আজকে তো আর টু বেস নম্বরই ক্লাস, ঠিক আছে? তো আমি প্রথম থেকে বলছি, কারণ অনেকে নতুন, অনেকে মানে হঠাৎ করে ক্লাসে জয়েন করছো মাঝপথে, আবার হঠাৎ করে বলবে যে কিভাবে আবার বার্ড শব্দটা আসলো, কোথা থেকে থার্ড সামারি হয়ে আসলো। এই জন্য একদম সিকোয়েন্স মেনটেন করে প্রথম থেকেই একদম অ্যাড টু বেস নম্বর পর্যন্তই পুরোটা কমপ্লিট করবো ক্লাস, ঠিক আছে? তো আমি থার্ড সামারি পর্যন্ত অলরেডি অলরেডি ক্লাস আগেই করিয়েছি, আমি থার্ড সামারি পেয়ে গেলাম, বার্ড শব্দটা পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমি ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি নির্ণয় হয়ে গেল। অর্থাৎ তোমরা সকলেই এই যে 500 ফার্স্ট সামারি, 590 সেকেন্ড সামারি, 598 থার্ড সামারি সকলেই পারো, ঠিক আছে? শিডিউল পর্যন্তও পারো, ঠিক আছে? অর্থাৎ ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি পর্যন্ত তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা আগের থেকেই জানো। আজকে তোমাদের এইটুক জানার বিষয়, যে এইটুক কীভাবে যেতে হয়, ঠিক আছে? অর্থাৎ দুটো শিডিউলে যেতে হচ্ছে পরপর, কীভাবে দুটো শিডিউলে যেতে হচ্ছে সেটাই আজকে আমি করাবো, ঠিক আছে? অর্থাৎ অ্যাড টু বেস নম্বর ধরে কীভাবে যেতে হচ্ছে। তাহলে আমি সবার প্রথম থার্ড সামারিকে দেখেই তো আমি শিডিউলে যাব। তাহলে শিডিউলে আমি কত নম্বর ক্লাস নম্বরে যাব? শিডিউলে আমি 598 ক্লাস নম্বরে গিয়েই কিন্তু খুঁজবো, ঠিক আছে? হ্যাঁ, কোন জায়গাটা শুনতে পারোনি? দেখ, শিডিউল, শিডিউল পর্যন্ত তোমরা তো পারবে, এটা অলরেডি করেছি, এখন আর নতুন কিছু বলিনি, ঠিক আছে? এগুলো অলরেডি ক্লাসে, আগের ক্লাসে বলে দিয়েছি। আজকে এখন থেকে নতুন বলবো, এই শুনে নাও এখন থেকে। দেখো, 598 আমরা থার্ড সামারি পাচ্ছি তো, এটা থার্ড সামারি, আমরা এটা থার্ড সামারি তো পাচ্ছি, থার্ড সামারি, এটা থার্ড সামারি তো। তোমাদের কাছে বই আছে তো, বই দেখো, ওখানে দেখবে। এই পর্যন্ত তো একই, প্রত্যেকবারই একইতেই যেতে হবে, ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি হয়েই যেতে হবে। পরীক্ষায় যে প্রশ্নই দেখি না কেন, ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি হয়েই যেতে হবে, ঠিক আছে? প্রথমে ফার্স্ট সামারি, তারপর সেকেন্ড সামারি, থার্ড সামারি, এরকম আমি থার্ড সামারি নির্ণয় করলাম, ঠিক আছে? এরপর আমি শিডিউলে যাব। শিডিউলে কত নম্বর ক্লাস নম্বরে যাব? সমস্ত পুরো ক্লাসটা দেখবে, তারপরে প্রশ্ন করবে, ঠিক আছে? এখন মাঝপথে প্রশ্ন করবে না, ক্লাসের মাঝখানে পুরো কমপ্লিট হবে ক্লাসটা, তারপর প্রশ্ন করবে, ঠিক আছে? পুরো ক্লাসটা হয়ে যাক, তারপরে কোনো প্রশ্ন থাকলে বলবে শেষে, শেষে বলার সুযোগ দেবো সবাইকে, যে এখন কার কোথাও সমস্যা আছে কিনা, সবাইকে এক এক করে বলার সুযোগ দেবো, ঠিক আছে? আমি পুরোটা শুনে নাও। তাহলে আমি থার্ড সামারি পর্যন্ত পেয়ে গেলাম।
এখন থার্ড সামারি থেকে আমি ডাইরেক্ট শিডিউলে গিয়ে খুঁজবো। শিডিউলে কত নম্বর ক্লাস নম্বরে যাব? আমি 598 ক্লাস নম্বরে যাবো, যেহেতু থার্ড সামারি একবার পেয়ে গেছি, থার্ড সামারি ধরে 598 ক্লাস নম্বরে গিয়ে শিডিউলে গিয়ে খুঁজবো। কি খুঁজবো? আমি হিস্টোজেনেসিস শব্দটা খুঁজবো। দেখো প্রশ্নে অলরেডি বার্ড পেয়ে গেছি, তাহলে বার্ডকে আর খোঁজার প্রয়োজন নেই। আমি হিস্টোজেনেসিস শব্দটা খুঁজবো কোথায় আছে। আমি বার্ড শব্দটা পেয়ে গেছি, কোথায় পেয়ে গেছি? এই যা 598 থার্ড সামারিতে পেয়ে গেছি। তাহলে আমি বার্ড শব্দটা আর খুঁজবো না, আমি এখন শিডিউলে গিয়ে কি খুঁজবো? হিস্টোজেনেসিস শব্দটা খুঁজবো। তার কত ক্লাস নম্বরে গিয়ে খুঁজবো? দেখো আমি থার্ড সামারি 598 পেয়ে গেছি, তাহলে 598 শিডিউলে যাব। ঠিক আছে, তা শিডিউলের বই হলো ভলিউম 2 এর বই। আমি ভলিউম 2 এর বইতে আসলাম, আসার পর 598 কোথায় আছে সেটা দেখবো। দেখো আমি 027-এ আছি, তাহলে আমাকে এখানে 598 লেখা থাকবে। ঠিক আছে, 598 লেখা থাকবে। সবাইকে বলার সুযোগ দেবো, আগে একবার শুনো, পুরো ক্লাসটা শুনে তারপরে কারো কোনো কোথাও প্রশ্ন থাকলে বলবে। ঠিক আছে, তাহলে আমি দেখো এখানে 500 300, তাহলে আমাকে 500-তে যেতে হবে, 598। দেখো কিভাবে যাচ্ছি সেটা দেখো নিয়মটা, কারণ এইভাবেই যে প্রশ্ন দেখতে কেন এইভাবে খুঁজতে হবে। দেখো 575-এ আছি, দেখো আমি কেন 598-তে গিয়ে খুঁজছি, কারণ আমি থার্ড সামারি 598 নির্ণয় করেছি। ঠিক আছে, সেই জন্য 598-তে যাচ্ছি। আমি কেন অন্য ক্লাস নম্বর দেখছি না সেটা কিন্তু ভালো করে বুঝবে। আমি হঠাৎ করে যে কোনো একটা ক্লাস নম্বরে গিয়ে খুঁজলাম হবে না। আমি থার্ড সামারি যত ক্লাস নম্বর নির্ণয় করবো সেই ক্লাস নম্বর ধরেই খুঁজতে হবে। ঠিক আছে, 598, 597, 595, কাছাকাছি চলে এসেছি। এই দেখো আমি 598-তে চলে আসলাম। ঠিক আছে, দেখো 598-তে আসার পর দেখো এখানে ভালো করে বুঝবে। দেখো 598 আমি থার্ড সামারি 598-তে চলে আসলাম। দেখো 598 আন্ডারে অনেক ক্লাস নম্বর রয়েছে। ঠিক আছে, 598-এর এগুলো একটা ভাগ। দেখো 598 এটা ভাগ পেলাম। দেখো 598-এর আন্ডারে দেখবে পরে সেকেন্ড পেজেও অনেক অনেক ক্লাস নম্বর রয়েছে। 598-এর আন্ডারে তৃতীয় নম্বর পেজে অনেক ক্লাস নম্বর রয়েছে। এরকম করে 598 কিন্তু অনেকগুলো পেজে অনেকগুলো ক্লাসে ভাগ করেছে। তো সবার প্রথম কি করতে হবে? আমাকে প্রশ্নে যে হিস্টোজেনিস শব্দটা রয়েছে, আমাকে হিস্টোজেনিস শব্দটা খুঁজতে হবে কোথায় আছে। তাহলে আমি হিস্টোজেনিস কথাটা আগে সবার প্রথম 598-এর মধ্যে খুঁজে দেখব। ঠিক আছে, সবার প্রথম কাজ কি? তাহলে 1 নম্বর নোট করে লেখো যে টু বেস নম্বরে কী নিয়ম। 1 নম্বর নিয়ম, 598-তে আসলাম যে থার্ড সামারি, এই 598-এর আন্ডারে সমস্ত ক্লাস নম্বর ধরে ধরে খুঁজে দেখতে হবে যে কোথাও হিস্টোজেনিস শব্দটা কি আছে। আমি এক এক করে দেখব। তাহলে 598 এখান থেকে দেখব। দেখো এর মধ্যে পুরোটা দেখলাম, এটা পুরো পেজ দেখলাম। 598 আন্ডার যতগুলো পৃষ্ঠা রয়েছে সমস্ত পৃষ্ঠা দেখার পর দেখলাম যে 598-এর মধ্যে কোথাও সেই শব্দটা খুঁজে পেলাম না। ঠিক আছে, 598-এর আন্ডারে যতগুলো ক্লাস নম্বর রয়েছে এক এক করে 7-এর গ্রুপে দেখলাম। 598-এর আন্ডারে 8, 8-এর আন্ডারে সমস্ত ক্লাস নম্বর দেখলাম। 598-এর আন্ডারে 9-এর মধ্যে দেখলাম। ঠিক আছে, এরকম করে সমস্ত 598 পর্যন্ত দেখে নিলাম। এই পর্যন্ত 598 ক্লাস নম্বর দেখলাম, এর মধ্যে কোথাও আমি হিস্ট্রি শব্দটা খুঁজে পেলাম না। তাহলে তখন কি করব আমরা? তখন আমি সেকেন্ড অপশন হলো অ্যাড টু বেস নম্বর ধরে দেখব। অ্যাড টু বেস নম্বর ধরে কোনো ক্লাস নম্বর দিয়ে অন্য কোনো ক্লাস নম্বরে গিয়ে সেই পাওয়া যাচ্ছে কিনা। আমি কিন্তু নিয়ম ফলো করে দেখতে হবে। আমি ইচ্ছা মতো 598-তে পেলাম না দেখে 599-তে গিয়ে খুঁজলাম, 598-তে পেলাম না দেখে 591 বা যে কোনো একটা ক্লাস নম্বরে গিয়ে খুঁজলাম, তাহলে হবে না। কিন্তু ইনস্ট্রাকশন ফলো করে খুঁজতে হবে। 598-তে যেহেতু আন্ডারে পেলাম না কোথাও সেই ক্লাস গ্রুপের মধ্যে সেই হিস্টোরি শব্দটা, আমাকে তখন অ্যাড টু বেস নম্বরের নিয়ম ফলো করতে হবে। যে কোথাও অ্যাড টু বেস নম্বর দিয়ে অন্য কোনো ক্লাস নম্বর দিয়ে গিয়ে খুঁজে পাবো কি সেটা একবার চেক করে দিতে হবে। সেইভাবে সিকোয়েন্স মেনটেন করে দেখতে হবে। প্রথমের ফার্স্ট অ্যাড টু বেস নম্বর যেটা যেখানে আছে সেটা দেখবো, তারপরে সেটাই অ্যাড টু বেস নম্বর না পেলে পরের অ্যাড টু বেস নম্বরের ক্লাস গ্রুপ দেখবো। তাহলে আমি এক এক করে দেখি 598-এর আন্ডারে এর মধ্যে কোথাও অ্যাড টু বেস নম্বর পাচ্ছি না। তাহলে সেকেন্ড পৃষ্ঠা 598-এর আন্ডারে দেখি। দেখো এর মধ্যে কোথাও আমি অ্যাড টু বেস নম্বর দেখতে পাচ্ছি, এই যে পাচ্ছি। দেখো এখানে আমি 598-এর আন্ডারে
দেখো 2 এর মধ্যে পাচ্ছি, দেখো 0.2 থেকে 0.28 জেনারেল প্রিন্সিপাল অ্যাড টু বেস নম্বর। দেখো অ্যাড টু বেস নম্বর লেখা দেখতে পাচ্ছ 598 আন্ডারে, ইয়েস না নো দেখতে পাচ্ছ? হুম, দেখো আমরা কি করলাম সবার প্রথম, ভালো করে বুঝবে, সবার প্রথম 598 আন্ডারে সমস্ত ক্লাস নম্বরগুলো দেখলাম, 598 আন্ডারে শুধুমাত্র সেই ক্লাস নম্বরের মধ্যে আমি প্রশ্নের যে শব্দটা, প্রশ্নে যেটা দেওয়া আছে সেই শব্দটা, হিস্টোরি শব্দটা দেখলাম কোথাও খুঁজে পাচ্ছি না। তখন কি করব, আমি সেকেন্ড নিয়ম ফলো করব, যে অ্যাড টু বেস নম্বর কোথায় কোথায় লেখা আছে সমস্ত ক্লাস নম্বরগুলো দেখব। প্রথমে এই 5.2 এর মধ্যে 598, দেখো উপরে সবার উপরে হেডিং দেওয়া আছে 598, 598 ক্লাস গ্রুপের মধ্যে কিন্তু, ঠিক আছে? তাহলে আমি এটা পুরোটা দেখে দেখে লিখবো আগে, 598 আগে দেখবো, আগে না দেখে আগে চেক করে দেখবো সত্যি কি আছে নাকি। তাহলে দেখো এখানে অ্যাড টু বেস নম্বর 598.2, দ্য নাম্বার ফলোয়িং 591 ইন 591.1 থেকে 591.8 এই পর্যন্ত এটা পুরোটা লিখবো, ঠিক আছে? যা যা আছে সব লেখার পর দেখো কতর মধ্যে খুঁজতে বলা হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে যে 591 পৃষ্ঠায় গিয়ে, 591 ক্লাস নম্বরে গিয়ে সেখানে গিয়ে চেক করতে বলা হচ্ছে। ওই 591 কত থেকে কত মধ্যে খুঁজতে বলা হচ্ছে, দেখো 591 591.1 থেকে 591.8 মধ্যে খুঁজতে হবে। কি খুঁজতে হবে? হিস্টোরি শব্দটা আছে কিনা। তাহলে 591 ক্লাস নম্বর যেতে হবে। আমি এখন কত নম্বর ক্লাস নম্বরে আছি? 598-তে আছি, ঠিক আছে? যেতে হবে কত, মানে আরও, যেটা আমি ফিরে এসেছি অলরেডি 591-তে যেতে হবে, দেখ। তাহলে আমাকে কিন্তু নিয়ম ফলো করে যেতে হচ্ছে 591-তে, ঠিক আছে? অর্থাৎ আমাকে ইনস্ট্রাকশন ফলো করে 591 ক্লাস নম্বরের মধ্যে গিয়ে খুঁজতে হবে। কি খুঁজতে হবে? প্রশ্নে যে শব্দটা রয়েছে হিস্টোরি শব্দটা, সেটা খুঁজতে হবে 591.1 থেকে 591.8 এর মধ্যে খুঁজতে হবে। আমি ইচ্ছা মতো 591 সমস্ত ক্লাস নম্বর না খোঁজার দরকার নেই, কারণ খুঁজলে কিন্তু সময় নষ্ট হবে। খুঁজতে পারো 591-তে গিয়ে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজতে পারো, কিন্তু সময় নষ্ট না হওয়ার জন্য, আরও কম সময়ের মধ্যে খোঁজার জন্য, তাহলে 591.1 থেকে 591.8 মধ্যে খুঁজতে পারো, ঠিক আছে? তাহলে সেখান থেকে চেক করতে পারো, এখনো কনফার্ম নয়, বলছি এখনো পুরো ক্লাস কমপ্লিট হয়নি, ঠিক আছে? দেখো এখন 591.1 থেকে 598.8 মধ্যে খুঁজবো, ঠিক আছে? তাহলে আমি, হ্যাঁ হ্যাঁ, এটা পুরোটাই লিখবে। এই যে আমি এটা কিভাবে লিখেছি পুরোটাই দেখো, এটা লিখে নাও 598.21 থেকে 28, ঠিক আছে? হুম, জেনারেল প্রিন্সিপাল শিডিউল, ঠিক আছে? শিডিউল লেখার পর দেখো এই যে পুরোটাই লিখেছি, দেখতে পাচ্ছ? ফলোয়িং 591 থেকে 591 মধ্যে যেতে বলা হচ্ছে, 591.1 থেকে 591.8। তাহলে আমি এখন কি করব? 591 ক্লাস নম্বরে যাব, ঠিক আছে? তাহলে আমি 591 ক্লাস নম্বরে যাচ্ছি। দেখো 598-তে আছি, ডাইরেক্ট চলে যাচ্ছি 591-তে। কোনো অসুবিধা নেই, রেকর্ডিং ক্লাস আবার দিয়ে দেবো। তো আমি এটা দেখাচ্ছি পুরো কমপ্লিট। কার মাইক মিউট অন আছে, মাইকটা মিউট করো, কথাগুলো ইগো হচ্ছে। 591-তে যাবো। দেখো 591-তে আসার পর তাহলে কত থেকে কত মধ্যে খুঁজতে বলেছে, দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে 591.1 থেকে 591.8 মধ্যে খুঁজতে বলেছে। তাহলে আমি কিন্তু 9-এর মধ্যে দেখবো না, ঠিক আছে? তাহলে এর মধ্যে 1-এর ভাগগুলো দেখবো, 2-এর ভাগগুলো দেখবো। তাহলে আমি 1-এর ভাগে দেখবো 591, ঠিক আছে? আমি 1-এর ভাগগুলো দেখবো। তাহলে কীভাবে দেখবো? প্রথমে 1-এর সবগুলো দেখলাম, ঠিক আছে? কি খুঁজবো? হিস্টোরিয়ান শব্দটা খুঁজবো। তাহলে 2-এর সমস্ত ক্লাস নম্বর দেখলাম। তাহলে 2 দেখার পর 3 দেখবো, 3-এর আন্ডারে 591 আন্ডার 3-এর মধ্যে কোথাও হিস্টোরিয়ান শব্দটা আছে কিনা দেখবো, 3, ঠিক আছে? তারপরে এরকম করে আমি সমস্ত ক্লাস নম্বরগুলো দেখবো। 3 দেখলাম, 5 দেখবো, 5-এর আন্ডারে সমস্ত ক্লাস নম্বর দেখবো,
এখানে ভালো করে খুঁজতে হবে হিস্টোরিয়ানশিপ শব্দটা কোথায় আছে। এই যে আমি হিস্টোরিয়ান শব্দটা খুঁজে পেলাম, ঠিক আছে? কত মধ্যে খুঁজে পেলাম দেখো, যদি আমি একের মধ্যে দেখি 591.1, এই যে দেখো ওয়ানের মধ্যে খুঁজে পেলাম, ঠিক আছে? অর্থাৎ 591.1, তা ওয়ানের গ্রুপের মধ্যে 17 রয়েছে। তাহলে আমি শিডিউল কিন্তু এক শিডিউল থেকে অন্য ক্লাস নম্বরে গেলাম, কি ইনস্ট্রাকশন ফলো করে গেলাম, আমি কিন্তু ডাইরেক্ট চলে যাইনি। কিন্তু একটা ক্লাস নম্বর থেকে আর একটা ক্লাস নম্বরে যাওয়ার জন্য সবসময় রুলস ফলো করে যেতে হবে, ঠিক আছে? ইচ্ছা মতো গেলে চলবে না। তাহলে আমি 0.7-এ আমি হিস্টোরিয়ান শব্দটা খুঁজে পেলাম। তোমরা দেখতে পাচ্ছ ক্লাস নম্বরে 591-এর মধ্যে পেয়েছি হিস্টোরিয়ান শব্দটা, ঠিক আছে? তাহলে ইনস্ট্রাকশন ফলো করে পেয়েছি তো। দেখো 0.1 থেকে 591.1 থেকে, তাহলে এই গ্রুপের মধ্যেই আছে তো। 591.1 থেকে 591.8 এই গ্রুপের মধ্যে আছে তো। তাহলে এই গ্রুপের মধ্যে পড়ছে তো স্টুডেন্ট শব্দটা, বলো। হ্যাঁ, জিওলজি থেকে আসলে সাপোজ সে জিওলজি থেকে সাপোজ আসতো, তাহলে তাকে অ্যাড টু বেস নম্বর দিয়ে সাপোজ তাকে বার্ড শব্দটা খুঁজতে হতো। তখন বার্ড শব্দটা শোনার জন্য তার রুলস ফলো করে বার্ড শব্দটা কীভাবে খুঁজে পাবে? তাহলে এখানে অ্যাড টু বেস নম্বর কোথায় আছে খুঁজতে হতো। আগে দেখতে হতো জিওলজির মধ্যে 591-এর আন্ডারে বার্ড শব্দটা আছে কি নেই, আগে দেখতে হতো সবার প্রথমে। সাপোজ আমি জিওলজির মধ্যে হিস্ট্রি শব্দটা পেয়ে গেলাম, বাস। তা আমি 0.7-এর মধ্যে আগে দেখে নেবো, 0.7-এর আন্ডারে দেখবো। আমি যেহেতু 0.7 যেহেতু হিস্টোরিয়ান শব্দটা পেয়ে গেলাম, তাহলে 591.7-এর মধ্যে যে হিস্টোরিয়ানসের 0.7-এর গ্রুপের মধ্যে দেখতে হবে, ঠিক আছে? 0.7-এ তো শুধুমাত্র হিস্টোরিয়ানস রয়েছে, তার আন্ডারে তো অনেকগুলো ভাগ নেই, ভাগ আছে? 0.7-এর আন্ডারে কি অনেকগুলো ভাগ ক্লাস গ্রুপ করেছে? কিন্তু কিন্তু বাটের কিন্তু অনেক ক্লাস রয়েছে, ক্লাস গ্রুপ রয়েছে, ঠিক আছে? কিন্তু আমাকে সেই ক্লাস নম্বরটা দেখতে হবে। হ্যাঁ 17, ঠিক আছে, 17, ঠিক 17। দেখো এখন আমি সাজিয়ে লিখবো। কীভাবে লিখবো? সর্বপ্রথম আমি শিডিউল পেলাম, দেখো আমি শিডিউল পেলাম যে মানে একটা শিডিউল থেকে আরেকটা ক্লাস নম্বরে গেলাম। কীভাবে গেলাম? ইনস্ট্রাকশন ফলো করে গেলাম। শিডিউল থেকে আরেকটা শিডিউলে গেলাম, প্রথমে ছিলাম 598-তে, তারপর 591-তে আসলাম, ঠিক আছে? তাহলে আমি একটা ক্লাস নম্বর থেকে আরেকটা ক্লাস নম্বরে গেলে যাওয়ার জন্য আমাকে কিন্তু ইনস্ট্রাকশন ফলো করে যেতে হচ্ছে, ঠিক আছে? আমি সাপোজ মানে আমি যে সাপোজ 591-তে যে হিস্টোরিয়ান্স আসতাম, তাই হিস্টোরিয়ান্স থেকে কখনোই আমি কিন্তু জেনারেল প্রিন্সিপাল বা এই বার্টে কিন্তু আসতে পারতাম না, ঠিক আছে? অর্থাৎ আমি যদি সাপোজ হিস্টোরিয়ান্স শব্দটা আগে পেয়ে গেলাম, আমি কিন্তু বার্ট কথাটা খোঁজার জন্য কিন্তু আমাকে রুলস ফলো করে যেতে হবে। আমি সাপোজ আমি 591 থেকে 598-তে কিন্তু রুলস ফলো করে যেতে পারতাম না, ঠিক আছে? আমি কিন্তু আঁকা একটা থেকে আরেকটা নিয়ম ইনস্ট্রাকশন ফলো না করে যেতে পারি না, তাহলে কিন্তু ক্লাস নম্বর বের করা ভুল পদ্ধতি, ভুল হয়ে যাবে, ঠিক আছে? আমাকে ইনস্ট্রাকশন ফলো করে যেতে হবে। এখন সর্বপ্রথম এখন সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে কীভাবে লিখবো? দেখো সাজিয়ে লেখার জন্য সবার প্রথম আমরা যা যা পেয়েছি, সবার প্রথম কি পেয়েছি? থার্ড সামারি কত পেয়েছি? 598 পেয়েছি। তাহলে আমি 598 লিখলাম, ঠিক আছে? তারপরে কি করব? তিনটে সংখ্যার পর সবসময় দশমিক হয়, আমি প্রথম ক্লাসেই বলেছিলাম, অর্থাৎ সেকেন্ড ক্লাসে বলেছিলাম যে তিনটে সংখ্যার পর দশমিক হয়, দশমিক দিলাম। তারপরে থার্ড সামারিতে কত পেয়েছি? দেখো থার্ড সামারিতে আমি 0.2 পেয়েছি, না আমি শিডিউলে পেয়েছি, ঠিক আছে? থার্ড সামারিতে তো আমি 598 পেয়েছি, শিডিউলে পেয়েছি আমি 0.2 পেয়েছি, ঠিক আছে? তাহলে আমি 0.2 লিখলাম। দেখো শিডিউলে পেয়েছি 0.2 পেয়েছি। দেখো কি বলা রয়েছে? অ্যাড টু বেস নাম্বার 0.2, অর্থাৎ 0.2 অ্যাড করতে বলেছে, তাহলে আমি 0.2 অ্যাড করলাম। 598 তো আছে,
তা আমি ডাবল ডাবল তো 598 লিখতে পারি না, একবারই লিখবো। তারপর আমি এই 2 অ্যাড করলাম, অর্থাৎ 598.2 অ্যাড হয়ে গেল। অর্থাৎ এর 0.2 এই নিয়ম ফলো করেই তো আমি চলে গেছিলাম 591 ক্লাস নম্বরে, ঠিক আছে। অর্থাৎ আমি 2.2 শিডিউলের এই 0.2 ফলো করে আমি 591 ক্লাস নম্বরে গিয়েছিলাম। সেই জন্য আমি 591 এই নিয়ম এটা লিখবো। লেখার পর তারপরে 591 মধ্যে আমি 0.17 যে হিস্টোরিন শব্দটা পেয়েছি, সেই 0.17 হিস্টোরিন শব্দটা লিখব। লেখার পর আমি 591টা কেটে দেবো। কেন কেটে দেবো? কারণ 591 তো থার্ড সামারি, এটা এই হয়ে তো আমি যাইনি, এর মধ্যে তো কোনো ক্লাস নম্বর নয়, এটা তো কোনো ক্লাস নম্বরের মেন সাবজেক্ট নয়, মেন ক্লাস গ্রুপ নয়। 591 কখনো মেন ক্লাস গ্রুপ নয়, শুধু 0.17টা হলো আসল, এইটার ক্লাস নম্বরই শুধু হিস্টোরিনিসিস, সেই জন্য শুধুমাত্র 0.17টাই রাখবো। এটা একবার দেখাবো, কারণ এটা দেখানোর উদ্দেশ্য হলো আমি 591তে গিয়ে আমি 0.17 শব্দটা খুঁজে পেয়েছি, ঠিক আছে। আমি এই 0.17 শব্দটা খুঁজে পেয়েছি, 591তে গিয়ে আমি হিস্টোরিন শব্দটা খুঁজে পেয়েছি শুধুমাত্র, ঠিক আছে। 0.17 খুঁজে পেয়েছি, সেজন্য শুধুমাত্র 0.17টাই আমি রেখেছি। তাহলে কি কি পড়ে আছে, আমি 591টা যদি কেটে দিই তাহলে কি কি পড়ে থাকে, যা যা পড়ে থাকবে সবগুলোই লিখবো। তাহলে কি কি 598 লিখলাম, 0.2 লিখলাম, শুধু 0.17টা রয়েছে, পরপর বসে যাবে, ঠিক আছে। 0.5 তিনটে সংখ্যার পর একবারই দশমিক বসে, আর বাকি সব কিন্তু পরপর বসে যাবে। 591টা কেন বসলো না? কারণ 591 কিন্তু কোনো এগুলোর কিন্তু মেন ক্লাস গ্রুপ নয়, ঠিক আছে। এটা কোনো থার্ড সামারি ক্লাস গ্রুপ নয়, এখানে শুধুমাত্র হিস্টোরিনিসিস ক্লাস নম্বর 0.17, সেই জন্য 0.17 লেখা হয়েছে। ভুল হিসাবে ধরা হবে, ঠিক আছে। এখন বলো, এখন তোমরা বলো, তোমাদের কার এক এক করে বলবে, কার কি কোথাও প্রশ্ন থাকলে বলো, এক এক করে বলো। কোন জায়গাটা? হুম 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 এটা তো ভলিউম 2 দাও, যাচ্ছি। হ্যাঁ, ভলিউম 2 তো। এটা তো জেনারেল প্রিন্সিপাল। এটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এটা এটা কিছু নয়, এটা এক্সাম্পল দিচ্ছে বা এইভাবে যেতে হয়, ঠিক আছে। মানে যেমন এখানে 598.2 এই যে 59 পেয়েছে, এটাকে এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে একটা বার্ড সংটা অন্য কোনো ক্লাস নম্বরের গ্রুপে পেয়েছে। বার্ড কথাটা পেয়ে গেছে মানে এই ক্লাস গ্রুপে, সংটা অন্য কোনো ক্লাস নম্বর পাওয়া গিয়েছে বলে সেইভাবে এখানে 59টা অ্যাড হয়েছে, এক্সট্রা হবে, ঠিক আছে। 598.2 আবার কিন্তু আবার কোথাও মানে 59 ছিল, দেখো 59 কোথাও বার্ড সং লেখা আছে, ঠিক আছে, সং লেখা আছে শুধু 59-এ, বুঝতে হবে। তাহলে কার মধ্যে পাবে? এই যে 591.1 থেকে 598.1-এর মধ্যে কোথাও দেখবে সং কথাটা রয়েছে, খুঁজে দেখবে পেয়ে যাবে, ঠিক আছে। 500 এইট। তুমি শিডিউলের ক্লাস ভালো করে প্র্যাকটিস করেছো? তুমি শিডিউলের ক্লাস এর আগের ক্লাস ভালো করে প্র্যাকটিস করেছো? নিশ্চয়ই প্র্যাকটিস করানোর দিকে এই সমস্যাটা হচ্ছে, ঠিক আছে। তা 17 তো এটা, যেমন এটা এটা কোন গ্রুপ? এটা এটা 0.29, তাহলে এটা কার মধ্যে পড়ছে? এটা কি 29? এই যে 0.29, এটা 2 এর ক্লাস নম্বর, ঠিক আছে, 2 এর, অর্থাৎ দেখবে এখানে আগের ক্লাস ভালো করে করানোর দিকে এই যে এই সমস্যাটা হচ্ছে, ঠিক আছে। এই যেমন এখানে এটা 1 ক্লাস গ্রুপ, এগুলো 1-এর ভাগ, এগুলো সবগুলো 1, আবার দেখি 1-এর পর
দেখি 2 শুরু হচ্ছে, এগুলো প্রথম দিনই ক্লাসে বলে দিয়েছিলাম। এই যে পয়েন্ট 2 শুরু হচ্ছে, দেখো এই যে 19-এর পর আবার 2 শুরু হলো কিভাবে, দেখবি এখানে পয়েন্ট 19-এর পর 2 কিভাবে শুরু হচ্ছে। এটা তো একের গ্রুপ, এগুলো একের ভাগ, তারপরে 2, এই যে 2, এই 2 এর ভাগ, তারপরে এই যে 2 এর পর 3, তাহলে ও 1 থেকে 9 এর মধ্যে তো হয়নি, এখনো তো 2 পর্যন্ত যাচ্ছি। তারপরে 2 এর পর 2 এর গ্রুপ রয়েছে, ঠিক আছে। বুঝতে পারলাম না, বলো। বেস নম্বর, কি বলছো বুঝতে পারছি না। এখানে কি বললাম, আমি কি বললাম, এগুলো ক্লাস, একদম ক্লাস, হ্যাঁ এগুলো ক্লাস নাম্বার ঠিক। বেস নম্বর, এগুলো সবগুলো ক্লাস নাম্বার, ঠিক আছে, সবগুলো ক্লাস নাম্বার। হুম হুম হুম, সবগুলো ক্লাস নাম্বার। না না না, বেস নাম্বার কোথাও উচ্চারণ করিনি, ভালো করে বুঝবে। তুমি এতদিন মানে তুমি শিডিউলের ক্লাসই ভালো করে বুঝো নি, তুমি আগের দিনের ক্লাস ভালো করে বুঝো নি, তাহলে অ্যাড টু বেস নাম্বার কিভাবে বুঝবে। তুমি সেগুলো প্র্যাকটিস করেছো, হোমওয়ার্কগুলো দিয়েছিলাম। হুম হুম, টেবিলের ক্লাস তো এখনো, দেখো তুমি যেগুলো ক্লাস এখনো করানি সেগুলোতে যাচ্ছ, নতুন বিষয়তে যাচ্ছ, টেবিল তো এখনো পরে হবে, অনেক পরে যেতে হয়, আগে শিডিউল ক্লাস কমপ্লিট হবে তারপরে টেবিলে আসবো, ঠিক আছে, সেটা বলে মনে থাকবে, ঠিক আছে। এটা এখনো ক্লাস কমপ্লিট হয়নি, তো শিডিউলে ক্লাস না বুঝেই চলে যাচ্ছে টেবিলে, এ কি হয়, এই জন্য ক্লাস ভালো মতো বুঝতে পারছো না, ঠিক আছে, এলোমেলো হয়ে যাবে শেষ পর্যন্ত। দেখো এখানে 0.7 কার মধ্যে পড়ছে, সিসিতে কেন, ডিডিসির মধ্যে টেবিল রয়েছে, ঠিক আছে। এই দেখো এখানে 591, ভালো করে বুঝবে, 17 কার ভাগ, এই ওয়ানের ভাগ, ঠিক আছে, এই ওয়ান গ্রুপে 7 আর 2 আসবে, এক এক গ্রুপ, এগুলো সবগুলো কিন্তু একের ক্লাস নেবো, এটা কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট দেখিয়েছি প্রথম দিনে বলেছিলাম, এগুলো কন্টেন্ট, তাহলে 0.2, 0.3, 0.4, 0.5, অর্থাৎ 1 থেকে 9-এর মধ্যে খুঁজতে হবে, 1 থেকে 8-এর মধ্যে খুঁজতে হবে। নিয়মে কি ছিল, অ্যাড টু বেস নাম্বার কি ছিল, 591.1 থেকে 591.8-এর মধ্যে খুঁজতে হবে, ঠিক আছে। তাহলে আমি 0.17, হুম হুম বলছি, দেখো এটা 0.17 তো 16, হুম, দেখো 0.16-এর মধ্যে কত থেকে কত মধ্যে খুঁজতে বলেছে, অর্থাৎ 574-এ গিয়ে খুঁজতে বলেছে, 574 ক্লাস নম্বরে গিয়ে খুঁজতে বলা হচ্ছে, কি খুঁজতে বলা হচ্ছে, 574.116 গ্রুপের মধ্যে খুঁজতে বলা হচ্ছে, 574.116 ক্লাস গ্রুপে গিয়ে খুঁজতে হবে, কত থেকে কত, 500, তাহলে আমি চলে যাচ্ছি 574-এ গেলেই বুঝতে পারবে। তোমরা একটা খাতায় নোট করে লেখো এটুক, তাহলে তোমাদের আমাকে এটা ব্যাক হতে হবে না, তোমরা এটা এইটুকু লেখো, 574.116 ইন 574.162 থেকে 574.166, এটুকু লেখো, তা আমি জিজ্ঞাসা করবো যে কত থেকে কত মধ্যে খুঁজতে হবে। আমি 574.16-এ যাচ্ছি, ঠিক আছে, তোমাদের লেখা হয়েছে তো এটুক, তাই আমি বলে দিচ্ছি 16-এ যাচ্ছি, তাহলে বলছি, ঠিক আছে, 574.16,
ঠিক আছে, লিখে নাও। ঠিক আছে, 574। হুম 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 আজকের নিয়মের জন্য এটা। তারপরে একটু বেশ নম্বর দিয়ে দেখবো। তারপরে আরো আগে শিডিউলের নিজস্ব ক্লাস গ্রুপে দেখবে। আগে নিজের ক্লাস নম্বর গ্রুপ না দেখে তো অন্য ক্লাস নম্বর যেতে পারি না। ঠিক আছে, আমি যেমন ওই বার্ড শব্দটা, আমি যেমন হুম হুম আগে নিজের ক্লাস নম্বর, নিজস্ব নিজস্ব ক্লাস গ্রুপ 591। যেমন আমি একটু আগে কি ছিল, এটা ক্লাস নম্বর। ঠিক আছে, ক্লাস নম্বর বেস নম্বর একই। ক্লাস নম্বর এগুলোকে এক এক করে ক্লাস নম্বর বলা হয়। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, বেস নম্বর বলে কিছু নয়, বেস নম্বর আমি কিছু বলি নাই। ঠিক আছে, নিজস্ব বোঝার জন্য অনেকে বেস নম্বর ধরে নেয়। ঠিক আছে, এগুলো বেস নম্বর না, এগুলো ক্লাস নম্বর। ঠিক আছে? আমি বেস নম্বর বলে একবার উচ্চারণ করি নাই। হ্যাঁ, ওটা তো অ্যাড টু বেস নম্বর, বেস নম্বর ধরে যেতে হয়। ঠিক। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লাস নম্বর। হ্যাঁ, এটা ক্লাস নম্বর, তো ওটা তো একটা ক্লাস নম্বর। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হুম। এটা তো লেখাই আছে, দেখি তো বোঝা যাচ্ছে অ্যাড টু বেস নম্বর 591.19। ঠিক আছে, তাহলে লেখা দেখেই যেতে হবে। এটা তো সবার প্রথমেই তো আমি হেডিং দিয়ে লিখিয়ে দিয়েছি যে অ্যাড টু বেস নম্বর আছে ক্লাস হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে 591.1 থেকে 591.8। তাহলে আমরা একটু আগে কোথায় জন্য 574.116। তাহলে 574-এ যাবো সর্বপ্রথম, তারপর 160 আসবো। 574 কোথায় আছে দেখছি। দেখো 574.16-এ যাবো। ঠিক আছে, সবার প্রথম। বেশি চলে গেলাম। দেখো 574.116, 574.116 আসলাম তো। কত থেকে কত মধ্যে খুঁজতে বলেছে বলো। 0.162 থেকে 0.166। তাহলে 0.162 থেকে এখান থেকে খুঁজতে বলেছে 66, অর্থাৎ এই পর্যন্ত। এই পর্যন্ত তো এর মধ্যে হুম হুম, হ্যাঁ, তাহলে এর মধ্যে খুঁজে দেখতে হবে এর মধ্যে ওই শব্দগুলো আছে কিনা। এর মধ্যে যেটা বলবে, সাপোজ সাপোজ যে কোনো একটা বলতে পারো সেক্সুয়াল রিপ্রোডাকশন, তাহলে আমাকে 0.166-এর মধ্যে খুঁজতে হতো। ঠিক আছে, মানে যে কোনো একটা অল্টারনেটিভ অফ জেনারেশন, যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটাই খুঁজতে হবে। ঠিক আছে, এর টু বেস নম্বর ধরে এইভাবে আসতে হবে, মানে যেটা বলবে সেইভাবে আসতে হবে। ঠিক আছে, তো আমরা এইভাবে খুঁজবো। দেখো এটাই করা হয়েছে এখানে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। দেখো এটা পুরোটা লিখে নাও। ঠিক আছে, তো পিডিএফ থাকলে কিন্তু পিডিএফই থেকে যাবে, তোমাদের খাতায় লিখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। আর প্র্যাকটিস করবে যেগুলো প্রশ্ন দেবো। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? হ্যাঁ, লেখার প্র্যাকটিস করবে, আমি যে হোমওয়ার্কগুলো দেবে তখনই লেখা হয়ে যাবে। ঠিক আছে, সেগুলো করে আমাকে দেখাবে।
ঠিক আছে, এখন ক্লাসটা দেরি হয়ে যাবে, তাই পরেরটা বলছি। এটা স্ক্রিনশট করে নাও, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, পরে তুমি লিখে নেবে। বুঝতে পেরেছো তো? কোনো সমস্যা থাকলে বলো, আমি পরের ক্লাসটা শেষ করে দিচ্ছি। আরেকটা, তো পরে আরেকটা দেখো, নতুন ক্লাস। মাইকটা মিউট করো। এটা প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো, তারপরে কোনো প্রশ্ন থাকলে বলবে, ঠিক আছে? আগে একই নিয়ম, কিন্তু একটাই অল্টারনেটিভ আরেকটা প্রশ্ন করাচ্ছি, মানে সেম প্রশ্ন অ্যাড টু বেস নম্বরে। মানে সে একটা ক্লাস করালে বুঝতে অসুবিধা হতে পারে, সেখানে আরেকটা ক্লাস করিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। গোল্ড ট্রেড বলে একটা প্রশ্ন আছে, ঠিক আছে? গোল্ড ট্রেড, দেখো এখানে আগে বুঝতে হবে যে কোনটা দিয়ে আমি সর্বপ্রথম থার্ড সামারিতে আসবো। ওই একই নিয়ম, যে প্রশ্নই দেখ না কেন আমাকে সর্বপ্রথম ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি নির্ণয় করতে হবে সর্বপ্রথম। তারপরে আমি থার্ড সামারি হয়ে শিডিউলে আসবো, শিডিউল থেকে আমি দেখবো আগে নিজস্ব শিডিউল ক্লাস নম্বরে দেখবো তার আন্ডারে কোনো সেই শব্দটা আছে কি না। সেই তার আন্ডারে না পেলে তখন অ্যাড টু বেস নম্বর ফলো করবো। তো আমি শিডিউলের মধ্যে আমি দেখলাম গোল্ড রেট কার মধ্যে পাবো। দেখো এখানে গোল্ড, সোনা আর ট্রেড বলতে আমরা বাণিজ্য, কমার্স এগুলোর মধ্যে পেয়ে থাকি, ঠিক আছে? ট্রেড অর্থাৎ ব্যবসা বাণিজ্যের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে? তার ট্রেড শব্দটা আমি নিশ্চয়ই বাণিজ্য এগুলো কার মধ্যে থাকে? নিশ্চয়ই সোশ্যাল সায়েন্সের মধ্যে থাকে। তাহলে আমি সোশ্যাল সায়েন্স 300, ঠিক আছে? 300 হয়ে আমি চলে যাচ্ছি, সোশ্যাল সায়েন্স পেয়ে গেলাম আমি। সোশ্যাল সায়েন্স 300, তাই 300-র মধ্যেই খুঁজবো। 300-র মধ্যে অলরেডি সেকেন্ড সামারিতে আমি ট্রেড শব্দটা খুঁজে পাচ্ছি, তাহলে ট্রেড খুঁজে পেলাম 380-র মধ্যে। ট্রেড খুঁজে পেলাম 380-র মধ্যে, সেকেন্ড সামারিতে ট্রেড খুঁজে পেলাম, তাহলে আমি সেকেন্ড সামারিতে কমপ্লিট, তাহলে ট্রেড পেয়ে গেছি। তাহলে এখন গোল্ড শব্দটা খুঁজবো, আর ট্রেড তার খোঁজার প্রয়োজন নেই, আমি গোল্ড শব্দটা পেলেই হলো এখন, ঠিক আছে? তো আমি এখন সে 380 থার্ড সামারিতে যাব, ঠিক আছে? 380 থার্ড সামারিতে যাব। দেখো 380-তে দেখলাম। দেখো আমি 380-তেই খুঁজবো, ঠিক আছে? আমি কিন্তু নিশ্চয়ই 381-তে যেতে পারি না। 380 থেকে 381-তে যাওয়ার জন্য কিন্তু তাহলে 381-র মধ্যেই খুঁজতে হবে, ঠিক আছে? আমাকে ট্রেড শব্দটা একবার পেয়ে গেছি, 380-তে পেয়ে গেছি, আমি কিন্তু 381-তে পাইনি। তাহলে আমি 380-ই শিডিউলে যাব, আমি 381 শিডিউলে যেতে পারি না। না, 381 শিডিউলে যেতে পারি না, 380-ই যাবো শিডিউলে। তাহলে 380 শিডিউলে গিয়েই আমি গোল্ড শব্দটা খুঁজবো, ঠিক আছে? আমি 381, 382 এগুলো কিন্তু কমার্সের গ্রুপ, তাও কিন্তু এগুলোতে যেতে পারি না, কারণ 380 থেকে 381-তে যাওয়ার জন্য কিন্তু আমাকে রুলস ফলো করতে হবে, আমাকে ইনস্ট্রাকশন ফলো করতে হবে, ঠিক আছে? তাহলে আমি শিডিউলে শিডিউলে আমি 381-তে যেতে হবে, 380-তে যেতে হবে, 381-তে 380-তে যাবো। তাহলে আমি থার্ড সামারিও পেয়ে গেলাম, অর্থাৎ আমি 380, 380 সেকেন্ড সামারি, আবার 380 হলো থার্ড সামারি ধরে নিলাম, কারণ এটা থার্ড সামারির মধ্যেও কিন্তু 380-র মধ্যে পড়ছে, ঠিক আছে? সোশ্যাল সায়েন্স 380 এগুলো কিন্তু থার্ড সামারির মধ্যেও পড়ছে, অর্থাৎ ডাবল কিন্তু 380 380 থার্ড সামারি হচ্ছে। আমি কিন্তু ডাবল ডাবল না রিপিট করে একবারও লিখে দিতে পারো, অথবা রিপিট করে দিতেও পারো, 380 কমার্স লিখে টেট লিখে থার্ড সামারি দিতেই পারো, কোনো অসুবিধা নেই। অথবা নাও লিখতে পারো, রিপিট সংখ্যা বারবার না লেখাই ভালো, ঠিক আছে? রিপিট করে লিখতেও পারো। 380 হয়ে আমি শিডিউলে চলে যাচ্ছি, 380 থেকেই খুঁজবো। তাহলে 380 থেকে চলে যাচ্ছি। দেখো 380-তে আসার পর আগে দেখবে 380-র আন্ডারে সমস্ত ক্লাস নম্বরগুলো খুঁজবো, ওই একই নিয়ম। 380-র আন্ডারে আগে নিজস্ব ক্লাস নম্বরে, 380-র আন্ডারে যতগুলো ক্লাস নম্বর রয়েছে সমস্ত ক্লাস নম্বরে আগে গোল কথাটা খুঁজে দেখবে। যদি 380-র আন্ডারে গোল কথাটা কোথাও খুঁজে পেলে না, ঠিক আছে, শিডিউলে, তখন কি করবে? অ্যাড টু বেস নম্বরের নিয়ম ফলো করবে। তাহলে অ্যাড টু বেস নম্বর সর্বপ্রথম আমি দেখলাম, আমি 300 প্রোডাক্ট অফ প্রাইমারি, দেখো প্রোডাক্ট অফ প্রাইমারি ইন্ডাস্ট্রি এর মধ্যে গোল কথাটা আছে। দেখো এখানে অ্যাড টু বেস নম্বর নেই, তাহলে এটাকে ছেড়ে দিলাম। তাহলে 380.141, দেখো প্রোডাক্টস অফ এগ্রিকালচার এর মধ্যে আমি অ্যাড টু বেস নম্বর দেখতে পাচ্ছি,
দেখো আমি কিন্তু একটা নিজের একটা কমন সেন্স থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে, ঠিক আছে। দেখো এগ্রিকালচারের মধ্যে কখনো গোল কথাটা থাকতে পারে না। তাহলে কেন আমি এগ্রিকালচার দিয়ে সময় নষ্ট কেন করতে যাব, ঠিক আছে। কেন আমি 6-3-তে গিয়ে আমি 633.630 গিয়ে, ঠিক আছে, 33 গিয়ে আমি 633 থেকে 638-এর মধ্যে কেন খুঁজতে যাব, ঠিক আছে। কেন সময় নষ্ট করতে যাব এগ্রিকালচারে খুঁজে। আমি দেখবো যে গোল কথাটা এমন রিলেটেড অ্যাড টু বেস্ট নম্বর নির্ণয় করবো যেখানে গোল্ড রিলেটেড শব্দগুলো রয়েছে, গোল্ডের রিলেটেড বিষয়গুলো রয়েছে, যেমন মিনারেল ইন্ডাস্ট্রি, নিশ্চয়ই এর মধ্যে গোল্ড কথাটা থাকবে। এগ্রিকালচারের মধ্যে তো কখনো অ্যাড টু বেস্ট নম্বরের মধ্যে গোল্ড কথাটা থাকবে না, ঠিক আছে। আমাকে কিন্তু মিনারেল ইন্ডাস্ট্রির মধ্যেই আমি গোল্ড কথাটা পাবো। মিনারেল ইন্ডাস্ট্রি মানে যে কোনো কিছু থাকতে পারে এখানে, ঠিক আছে। যত মিনারেল রয়েছে সমস্ত বিষয় কিন্তু এখানে থাকবে। খনিজ পদার্থ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমি আমি কিন্তু এই 0.142 এর মধ্যেই পাবো। তাহলে এর মধ্যে অ্যাড টু বেস্ট নম্বর দিয়ে গেলে কিন্তু পাবো। যেমন এটা পেট্রোলিয়াম বলে একটা পেট্রোলিয়াম রয়েছে, কয়লা, কোল, যে কোনো শব্দ কিন্তু আমি এর মধ্যে খুঁজে পেতে পারি, ঠিক আছে। আর যদি এই কৃষিকাজ রিলেটেড কোনো বিষয় যদি থাকে তখন কিন্তু আমি অ্যাড টু বেস্ট নম্বর, এই অ্যাড টু বেস্ট নম্বর নিয়ম ফলো করতে পারি। কিন্তু আগেই আমি অ্যাড টু বেস্ট নম্বর নিয়ম কখনো দেখবো না, আগে কিন্তু নিজস্ব ক্লাস নম্বরে দেখে নেবো সেই শব্দটা আছে কিনা, তারপরে দেখবো অ্যাড টু বেস্ট নম্বর। এটা কিন্তু প্রথম থেকে বলে বলে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি মিনারেল ইন্ডাস্ট্রির মধ্যে দেখে নিচ্ছি। তাহলে এটা পুরোটা সবার প্রথম কাজ কি, দেখো এটা কনফার্ম এর মধ্যেই থাকবে গোল্ড কথাটা, কারণ মিনারেল ইন্ডাস্ট্রি রয়েছে মানে গোল্ড কথাটা থাকবে। তো আমি পুরোটা অ্যাড টু বেস্ট নম্বর পুরোটা দেখে দেখে লিখবো এই পর্যন্ত, ঠিক আছে। কোন পর্যন্ত লিখবো, এক্সাম্পলের আগে পর্যন্ত, পুরোটা লিখবো না কিন্তু, এক্সাম্পলের আগ পর্যন্ত লিখবো। তাহলে এক্সাম্পল এই পর্যন্ত। তো প্রথমে লিখবো 0.142 প্রোডাক্টস অফ মিনারেল ইন্ডাস্ট্রিজ অ্যাড টু বেস নাম্বার 380.142 দ্য নাম্বারস ফলোয়িং 553 ইন 553.2 থেকে 553.9, ঠিক আছে। আমি লেখার পর পুরোটা লিখবো। তাহলে পুরোটা আগে লিখে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা লিখে এইভাবে লিখতে হবে, প্রোডাক্টস অফ মিনারেল ইন্ডাস্ট্রি শিডিউল, আর শিডিউলে পাচ্ছি, পুরোটা লিখলাম। দেখো আমাকে কত নম্বরে যেতে বলা হচ্ছে, কত নম্বর ক্লাস গ্রুপে যেতে বলা হচ্ছে, 553-তে যেতে বলা হচ্ছে। 553 অর্থাৎ কত ক্লাস নম্বরে আছি, 380-তে আছি, আর যেতে বলা হচ্ছে 553। তাহলে কত ডিফারেন্স, ঠিক আছে। অনেক ডিফারেন্স কিন্তু, অনেক 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 পৃষ্ঠা উল্টাতে হবে। 553-তে যেতে যেতে বলা হচ্ছে, আমি আছি 380-তে। তাহলে একটা ক্লাস নম্বর থেকে কত দূর যাওয়ার জন্য আমাকে কত নিয়ম ফলো করতে হচ্ছে, ঠিক আছে। তো আমাকে অ্যাড টু বেস নম্বর নিয়ম ফলো করে যেতে হচ্ছে, ঠিক আছে। তো 553-তে গিয়ে কত থেকে কতর মধ্যে খুঁজবো, 553.2 থেকে 553.9-এর মধ্যে খুঁজবো। কি খুঁজবো, গোল্ড কথাটা খুঁজবো, ঠিক আছে। তাহলে গোল্ড কথাটা খুঁজবো কোথায় আছে, তাহলে আমি 553.2 থেকে 553.9-এর মধ্যে গিয়ে খুঁজবো। দেখো 553-তে অনেক ক্লাস নম্বর রয়েছে, আমি সমস্ত ক্লাস নম্বর কেন দেখতে যাবো, 553.1 থেকে 553.9, তাহলে 1 থেকে 9-এর মধ্যে দেখবেন 0.41-এ গোল্ড কথাটা খুঁজে পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ 4 গ্রুপে, 4-এর ক্লাসের 4-এর ভাগ তো 41 পয়েন্ট, দেখো তাহলে 42, এগুলো সব তো 4-এর গ্রুপ, 4 আছে, 4-এর ভাগ 42। তাহলে আমরা তাহলে 4-এর পর আসবে 5 আসবে, তার 9 8 আসবে, এইরকম করে আসতে থাকবে, ঠিক আছে। অর্থাৎ কত থেকে কতর মধ্যে দেখতে বলা হচ্ছে, 553.2 থেকে 553.9, অর্থাৎ 2 থেকে 9-এর মধ্যে দেখবো। তাহলে আমি তো 2 এর মধ্যে 2 থেকে 9-এর মধ্যে তো 0.2 থেকে 0.9, আমি তো 4-এর মধ্যে 2 থেকে 9-এর মধ্যে তো 4 রয়েছে, তাই 4-এর মধ্যে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আমি তো এগুলো দেখার প্রয়োজন নেই আমাকে, তাহলে 5ও দেখার প্রয়োজন নেই, 6ও দেখার প্রয়োজন নেই, 7ও দেখার প্রয়োজন নেই, 8 9ও দেখার প্রয়োজন নেই। তাহলে এগুলো আর দেখে সময় নষ্ট কেন করবো, আমি 4-এর মধ্যে তো পেয়ে যাচ্ছি, 4 গ্রুপের মধ্যে পেয়ে যাচ্ছি, 0.41 গোল্ড পেয়ে যাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ লিখতে পারো, না লিখতে পারো, ওটা নাও লিখতে পারো, ওটার জন্য কোনো প্রশ্ন কি চেয়েছে, শুধু গোল্ড চেয়েছে, লিখে দিলেও কোনো ভুল নেই, তুমি লিখে দিতে পারো পরীক্ষায়, ক্লাস নম্বরটা ঠিক ঠিক লিখবে, ঠিক আছে। তাহলে আমরা যেটা পেয়েছি সেটা লিখবো, ওটার জন্য কোনো সমস্যা নেই। এখানে যা যা আছে দেখে দেখে লিখবে, এগুলো মুখস্থ করার কোনো বিষয় না। ক্লাস নম্বরে আসবে, সেই ক্লাস নম্বরে মানে প্রশ্নের যে শব্দটা থাকবে সেটা থাকলেই হলো, ঠিক আছে।
তাহলে প্রশ্নে সেই শব্দটা আমরা পেয়ে যাচ্ছি। তাই প্রশ্নে গোল্ড রয়েছে, আমরা গোল্ডটা লিখলাম। তো বন্ধের মধ্যে যেটা আছে সেটা লিখতেও পারো, এটা না লিখলেও কোনো সমস্যা নেই, তা শিডিউল। তাহলে এখন আমি সেম ওই একই রকমভাবে আমি আমি কিন্তু কার মধ্যে দিয়ে গিয়েছিলাম সেটা কিন্তু কেটে দেবো। অর্থাৎ তোমাদের যদি মনে না থাকে যে কোনটা কেটে দেবো, একটু কনফিউশন থাকে, তাহলে একটা জিনিস মনে রাখবে, ফলোয়িং ইনের মাঝে যেটা থাকবে সেটা সবসময় কেটে দেবো। তাহলে ফলোয়িং ইনের মাঝে দেখো 553 রয়েছে, অর্থাৎ যেটার মধ্যে যে খুঁজতে হচ্ছে সেটাকে কেটে দিচ্ছি সবসময়। ঠিক আছে, তাহলে আমরা আগে সাজাবো। তো আমি সবার প্রথম আমি থার্ড সামারি কত পেয়েছি, 380 পেয়েছি, 380 লিখলাম। ঠিক আছে, তারপরে দেখো এখানে শিডিউলে গিয়ে 0.142 পেয়েছি, তাহলে শিডিউলে গিয়ে 0.142, দেখো এখানে অ্যাড টু বেস নম্বরের মধ্যে 0.142 রয়েছে, তাহলে আমি 42 লিখলাম। সবসময় এই ক্ষেত্রে কি করবো, অ্যাড টু বেস নম্বরটা দেখবো, ফলো করবো। কখনো কখনো দেখবে 2 রয়েছে, তো এখানে একদম ডাইরেক্ট বলে দিয়েছে দিকে তোমাদের নিতে সুবিধা হচ্ছে। আগেরটা কিন্তু দেখবে এটার থেকে অনেক এরকম 2 ছিল কিন্তু, ঠিক আছে, এখানে এত থেকে এতর মধ্যে, তারপরে এখানে অ্যাড টু বেস নম্বরে যেটা ছিল সেটা লিখতে হয়েছিল। এক্ষেত্রেও কিন্তু সেম, কিন্তু অ্যাড টু বেস নম্বরটা দেখে কিন্তু লিখবে। ঠিক আছে, অ্যাড টু বেস নম্বরের মধ্যে দেখো অ্যাড করতে বলেছে 0.142, তাহলে 0.142 অ্যাড করলাম। তারপরে কিন্তু প্লাস দিয়ে কিন্তু পরের ক্লাস শিডিউলে গেলাম, পরের কত নম্বর 553 আন্ডারে 0.41-এ আমি গোল শব্দটা খুঁজে পেয়েছি, তাই 0.41 গোল শব্দটা লিখলাম। তাহলে 553 553, অর্থাৎ 553 ফলোয়িং ইনের মাঝখানে যেটা আছে সেটা কেটে দিলাম। কারণ কেন কাটলাম এটা অলরেডি বলেছি, কারণ এটার মধ্যে আমি থার্ড সামারি হয়ে আসিনি, আমি এসেছি তো 380 হয়ে সমস্ত ক্লাস নম্বরগুলো পেয়েছি। আর 0.41ই তো গোল্ড, 553-র মধ্যে তো কোনো কিছু নেই। ঠিক আছে, আমি যা যা পেয়েছি সব সাজিয়ে লিখবো। 380, তিনটে সংখ্যার পর একবারই দশমিক হবে, আর যা যা সংখ্যা রয়েছে পরপর বসে যাবে। ঠিক আছে, কোনো প্লাস মাইনাস কিছু হবে না। 14241। ঠিক আছে, বলো বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। যে দুটো প্রশ্ন করালাম, এই প্রশ্নটার মধ্যে কারো কোনো যে কোনো সমস্যা থাকলে বলো, কোথাও বুঝতে না পারলে। শুনতে পাচ্ছ? ঠিক আছে, কোন জায়গাতে শুনতে পারো নি বলো, আমি সেখান থেকে আবার বলছি। ঠিক আছে বলছি। দেখো এখানে সবার প্রথম 553-র মধ্যে আমাকে দেখতে হবে। তার আমি অ্যাড টু বেস নম্বর 380.142 দ্য নাম্বার ফলোয়িং 553.553 ইন 553.2 থেকে 553.9।
ঠিক আছে, তাহলে আমাকে 553-তে গিয়ে খুঁজতে হবে, কি খুঁজতে হবে, গোল্ড শব্দটা খুঁজতে হবে। তাই আমি 553-এর মধ্যে আমি দেখব। ঠিক আছে, দেখো 553-এর মধ্যে আমি এই সমস্ত ক্লাস নম্বর গ্রুপগুলো দেখব। তাহলে কত থেকে কত মধ্যে খুঁজতে হবে সেটা দেখতে হবে। দেখো 553 পয়েন্ট 2 থেকে 553.9-এর মধ্যে খুঁজতে হবে। কি খুঁজতে হবে, গোল্ড শব্দটা খুঁজতে হবে, প্রশ্নে যে গোল্ড রয়েছে। তাই আমি 2 এর সমস্ত ক্লাস নম্বর দেখবো। 2 2 এর দেখলাম, 3 দেখলাম, 3 দেখার পর 3-এর মধ্যে কোথাও খুঁজে পেলাম না। তারপর 4 দেখলাম, দেখো 4-এর মধ্যে দেখবে, 4-এর মধ্যে তো অনেক ক্লাস গ্রুপ রয়েছে। ঠিক আছে, দেখো 4.1, 4.2, 4.3, এগুলো 4-এর ক্লাস নম্বর। ঠিক আছে, তাই আমি 4-এর ক্লাস নম্বরের মধ্যে এক এক করে দেখলাম। তাহলে 4-এর মধ্যে পেয়ে যাচ্ছি গোল্ড শব্দটা, 0.41 গোল্ড। ঠিক আছে, তাহলে আমি সবগুলো লিখলাম। লেখার পর, শুনতে পাচ্ছ? হতে পারে, একটু রাত্রি তো হয়ে গেছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। দেখো এটা হলো, এখন আমি এখানে ভালো করে বুঝবে। ঠিক আছে, আমি গোল্ড শব্দটা পেয়ে গেলাম, গোল্ড শব্দটা লিখে নিলাম। ঠিক আছে, তাহলে এখন সাজাবো কীভাবে? দেখো আমি সর্বপ্রথম সেকেন্ড সামারিতে কী পেয়েছি, 380 পেয়েছি, 380 লিখলাম। তার পয়েন্ট লিখবো, তো 142 আমি যেহেতু ভালো করে বুঝবে। দেখো কখনো কখনো দেখবে এখানে কিন্তু 380, এখানে যেমন 380 ডাইরেক্ট বলে দিয়েছে, তোমাদের নিতে সুবিধা হচ্ছে। ঠিক আছে, পূর্ণ সংখ্যা দেওয়া আছে বলে। কখনো কখনো দেখবে 2 থাকবে, এত থেকে এত, 10 থেকে 20, তখন কিন্তু এখান থেকে কিন্তু তুমি ক্লাস নম্বর নির্ণয় করতে পারবে না। তখন এই যে অ্যাড টু বেস নম্বর যেটা অ্যাড করতে বলবে সেটাই এখানে লিখবে। অ্যাড টু বেস নম্বর দেখবে 380 নিয়ে নিয়েছো, তার পয়েন্ট আছে, পয়েন্ট দিলে 142 লিখবে। তারপর প্লাস দিচ্ছ কেন, কারণ আমি পরের শিডিউলে যাচ্ছি, একটা শিডিউল থেকে আমি আর একটা শিডিউলে যাচ্ছি। ঠিক আছে, সেই জন্য প্লাস দিয়ে কিন্তু আমি পরের ক্লাস নম্বরটা লিখবো। পরের ক্লাস নম্বর কত আছে, 553.41, 553.41টা লিখলাম পরের ক্লাস নম্বর দিয়ে। ঠিক আছে, লেখার পর ফলোইং ইনের মাঝখানে যেটা আছে সেটা কেটে দেবো, তাহলে তোমাদের আগে ভালো মতো বুঝবে। দেখবে অ্যাড টু বেস নম্বর দিয়ে, ঠিক আছে, অ্যাড টু বেস নম্বর দিয়ে ফলোইং ইন দিয়ে যে ক্লাস নম্বর থাকবে সেই ক্লাস নম্বর গ্রুপ কেটে দেবো। যখনই অ্যাড টু বেস নম্বর দিয়ে, এটা ভালো করে নোট করে লিখে রাখো, ফলোইং ইনের মাঝখানে যেটা থাকবে সেটা সবসময় কেটে দেবো। ঠিক আছে, অর্থাৎ কেন কেটে দিচ্ছি এটা অলরেডি ক্লাসে বলেছি একটু আগেই। কারণ আমি 553 দিয়ে কি আমি কোনো ক্লাস নম্বর পাইনি, আমি 553 দিয়ে থার্ড সামারি হয়ে কিছু পাইনি। আর শুধুমাত্র গোল্ড পেয়েছি, তার ক্লাস নম্বর কিন্তু অনলি 0.41। ঠিক আছে, তাহলে আমি 0.41টাই শুধু রেখেছি। তাহলে আমি কী করলাম, 380.142 শুধুমাত্র 41, দেখো কোনো প্লাস মাইনাস কিছু করলাম না, শুধু 3টে সংখ্যার পর দশমিক বসেছি, পরপর সংখ্যাগুলো বসে গেছে দশমিকের পর। ঠিক আছে, এটাই কিন্তু করতে হবে সবসময়। ঠিক আছে, এখানে যোগ বিয়োগ নয়, এই প্লাস মানে কিন্তু যোগ নয় এক্ষেত্রে। ঠিক আছে, বলো এখন, বলো তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে বলো, কোথাও বুঝতে না পারলে সেটা আমি আবার বলবো, কোনো অসুবিধা নেই। যে কোনো সমস্যা থাকলে বলো, যে দুটো প্রশ্ন করালাম এই দুটো নিয়ে। কীভাবে অ্যাড টু বেস নম্বর দিয়ে করতে হয় বুঝতে পেরেছো? তাহলে এখন হোমওয়ার্কগুলো দিব, করে পাঠাবে আমাকে নেক্সট ক্লাসের মধ্যে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। কারোর দ্বারা কারো দ্বারা প্রশ্ন নেই আশা করি, রেখে দিচ্ছি। ঠিক আছে, রেকর্ডিং ক্লাসটা আমি কালকের মধ্যে দেবো, কারণ আজকে তো একটু আপলোড হতে সময় লাগবে। ঠিক আছে, রেকর্ডিংটা হয়েছে, আমি কালকের মধ্যে পাঠিয়ে দেবো।